বা ফ্লোর তৈরি করেছে। আমি এই প্রথমবার মন্ত্রী হওয়ার পর ৬০টি স্কুলে নতুন বিল্ডিং কিংবা ফ্লোর তৈরি করার অনুমোদন নিয়েছি। অনেকগুলো তাছাড়া কয়েকটি কলেজ, সিলেটের যে কলেজের খুব অভাব এবং যেগুলো অভাব আছে জরাজীর্ণ, খুব খারাপ, সেই জন্য সিলেটের কলেজগুলোকে আপনার অতিরিক্ত অনুদানের জন্য একটি বিশেষ প্রোগ্রামের আওতায় নিয়েছি। তাতে সিলেটের যে ১৩৭টি কলেজ আছে তারা একটা অ্যাপ্লাই করবেন এবং তারা ২.৫ থেকে ১০ কোটি টাকা অনুদান পাবেন। সিলেট এমসি কলেজ, মদন মোহন কলেজ এবং মৌলভীবাজারের গভর্নমেন্ট কলেজ এই ১০ কোটি টাকার অনুদান পেয়েছে। আরো অনেকগুলো কলেজ ৫ কোটি, ২.৫ কোটি এরকম অনুদান পেয়েছে। তা আমরা শিক্ষার জন্য চেষ্টা করছি। সিলেটে যেহেতু আপনার স্বাস্থ্য সেবা খুব নিম্নে, সেই জন্য আমরা একাধিক প্রোগ্রাম হাতে নিয়েছি। সারা দেশে প্রতি ৬,০০০-এ একটি হেলথ কমপ্লেক্স সরকার মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছে। এটা পাবলিক প্রাইভেট এন্টারপ্রাইজ, অর্থ এলাকার স্থানীয় এলাকার লোকেরা জমি দেয়, সরকার বিল্ডিং বানায়, ইকুইপমেন্ট দেয়, আর এটা ম্যানেজ করে স্থানীয় নেত্রীরা। এইভাবে এই হেলথ কমপ্লেক্সটা সারা দেশে ১৮,০০০ হেলথ কমপ্লেক্স সৃষ্টি হয়েছে। কিন্তু সিলেটে নয়, আমার এলাকায়, আমার সিলেট ১ আসনে এই হেলথ কমপ্লেক্সের সংখ্যা অত্যন্ত কম, খুবই কম। আমাকে হেলথ কমপ্লেক্সের যিনি চার্জে, তিনি বলেছেন যে আপনি প্রস্তাব দেন, যতগুলো প্রস্তাব দিবেন সিলেট এলাকায় প্রতি ৬,০০০-এ একটা আমরা তা গ্রহণ করব। আমি কয়েকটা দিয়েছি, সবগুলো ১৯টা দিয়েছি, ১৯টা গৃহীত হয়েছে। সিলেটের ওসমানী মেডিকেলের অবস্থা খুব খারাপ, ৩টি মাত্র আইসিইউ ইউনিট, রোগী কিন্তু অনেক। আমরা সেটা ১০টা ইউনিটে দেশে, কারণ একটা অবস্থার সৃষ্টি করা হয়েছে। সরকার চায় আপনারা সবাই জিনিস তৈরি, সে সুযোগ সৃষ্টি করে। সরকার ব্যবসা করে, সরকার শুধু সুযোগ সৃষ্টি করে, সরকার ব্যবসায়ীদের সুযোগ দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগ আবার সরকারে এসেছে, কয়েকটি ব্যবসায়ীরা তাদের সাহায্য করছে। এই জন্য গত ১০ বছর ব্যবসায়ীরা মোটামুটি ভাবে নিশ্চিন্তে ব্যবসা করছে। হরতাল, স্ট্রাইক তাদের ব্যবসা, সে যে কোনো দলে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দলের হোক, তার ব্যবসা দেশের একটি স্থিতিশীল সরকার। দ্বিতীয়ত একটি কাজ হয়েছে, সেটি হচ্ছে যে সরকার দেশের উন্নয়ন করছে, সেই সাথে গরিব লোক যারা কাজ করতে পারে না, তাদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তার টাকা ওদের ঘরে পৌঁছে দিচ্ছে। নিরাপত্তা যেখানে আগে ৬,০০০ কোটি টাকা ছিল, ২০০৯ সালে ৬,০০০ কোটি টাকা দিয়ে মানুষকে বিধবা ভাতা, দেশে যা জিনিস তৈরি হয় তার একটা মার্কেট হচ্ছে, বাজারে বিক্রি হয়। আরেকটি কাজ করেছে সরকার, ছেলেমেয়ের, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের মনুষ্য। ৪৯ জনগণ হচ্ছে ২৫ বছরের নিচে, আর আমাদের জনগণ হচ্ছে সব জ্ঞান, অধিকাংশ ৪৮ বছর, সব বিভাগ করে ৪৮ বছরের নিচে। এই বিরাট সংখ্যক জনগণকে যাতে কাজে লাগানো যায়, কাজে লাগালে আমরা ডেমোক্রেটিক ডেভিডেন্ড পাবো। সেই জন্য সরকার কি করছে, বছরের প্রথম দিন কয়েক কোটি আপনার বই প্রত্যেক স্কুলে পৌঁছে দিচ্ছে, যাতে বইয়ের অভাবে কেউ না করতে পারে। শুধু তাই, যদি নতুন নতুন প্রযুক্তি যাতে তারা আহরণ করে, সেই সারা দেশে ডিজিটাল বাংলাদেশ গঠন হচ্ছে এবং এর ডিজিটাল সর্বক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে ২০১৮ সালে গ্রীষ্মের একমাত্র মিডিয়া প্রতিষ্ঠান ইউনি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রবাসী বন্ধু উপাধি দিয়েছিলাম জনাব মান্যবর রাষ্ট্রপতি।